আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা লাইভগুড অ্যাপস থেকে কীভাবে মাইক্রো জবগুলো করবেন, ঠিক আছে? তো সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো সেটা করার জন্য আপনারা আপনাদের লাইভগুড অ্যাপসে চলে যাবেন। আমি আমার লাইভগুড অ্যাপসে চলে আসলাম। তারপরে এখানে দেখতেছেন মাইক্রো জব যে অপশনটা, সেটাই ক্লিক করবেন, ঠিক আছে? এই যে মাইক্রো জব, তো মাইক্রো জব অপশনে ক্লিক করলাম। তারপর আপনার সামনে এভাবে ইন্টারফেস শো করবো। তো দেখেন মাইক্রো জব করার জন্য আপনার মাইক্রো জবগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখার জন্য দেখেন আমি সিম্পলি একটা দেখাচ্ছি, যেমন এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? তো এটার উপর ক্লিক করার পরে এখানে ওরা বলতেছে কী বলতেছে সেটা একবার পড়ে নেবেন। তো কাজটি সম্পন্ন হতে নিচে ক্লিক বাটনে ক্লিক করুন, এই যে ক্লিক নাও যে অপশনটা, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো সিম্পলি ক্লিক নাও এই অপশনে ক্লিক করবেন, আপনারাও ক্লিক করবেন। তো দেখেন উপরে 4টি বর্ণমালাকে লক্ষ্য করুন। পরবর্তী 6টি পেজ থেকে এই 6টি বর্ণ খুঁজে বের করুন। প্রথমে এই পেজটির একটি স্ক্রিনশট নিন। প্রথমেই বলছে এই পেজটির একটা স্ক্রিনশট নিন, ঠিক আছে? তো আপনার একটা স্ক্রিনশট প্রথমে নিয়ে নেবেন। দেখেন আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপরে 1 পেজ, এই যে 1 পেজ 2 পেজ মোট 6টা পেজই আপনার কমপ্লিট করবেন। 1 পেজ 2 পেজ 3 পেজ মোট 6টা পেজ, ঠিক আছে? তো প্রথমে আমি 1 পেজ অপশানে ক্লিক করলাম। আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে 1 পেজ অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? তো দেখেন 1 পেজ থেকে আপনাদেরকে যে অপশনটা ওইটা বের করতে বলছে। তো কোথায় আছে আমি একবার এই বিষয়টা পড়ে নিব। আপনারা যদি এটা পড়লে আপনাদের একটা জ্ঞান অর্জন করা হলো, আপনি আপনার এই অপশনটাও পেয়ে গেলেন, ঠিক আছে? তো দেখেন এটা আপনারা পড়ে নেবেন, অবশ্যই পড়লে আপনি একটা বিষয় জানতে পারবেন। তো দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি। তো প্রথমে বলতেছে তো কোথায় আছে সেটা আমি আগে খুঁজে নিই, ঠিক আছে? তো সেটা খোঁজানোর জন্য দেখেন আমি একবার চোখ বুলাই নেবেন এখানে কোথায় আছে। তো এই দেখেন আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে এই যে নিচে, ঠিক আছে? এইখানে পেয়ে গেছি, একটা মার্ক করে এভাবে দিয়ে দিবেন আপনারা। তারপরে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখেন আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেখেন প্রথম স্টেপ কমপ্লিট। তো আমি এখান থেকে ব্যাক হলাম, 1 পেজ কমপ্লিট। তারপর 2 পেজ, এই যে 2 পেজে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে? তো 2 পেজে দিতে বলতেছে রস্যু। তো এখানে কোথাও পাবেন, এখানে একটু নিচে যাবেন, এখানে যে সংখ্যাটা খুঁজে বের করতে বলতেছে সেটা খুঁজবেন। তো দেখেন আমি লেখাটা একবার পড়ে নিচ্ছি এবং আপনারা পড়ে নেবেন। পড়লে আপনার একটা বিষয় জানতেও পারবেন এবং এখানে আপনার কাজটাও হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমি এখানে খুঁজতেছি, এই যে দেখেন আমি এখানে এটা পেয়ে গেছি। তো দেখেন আমি এখানে ক্লিক করব, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে। আপনারা বিষয়টা পড়ে নেবেন, পড়লে আপনি একটা বিষয় জানতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এটা পাওয়ার পরে আমি এখানে আরেকটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দেখেন 2টা পেজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। দেখেন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, তারপর 3 নাম্বার পেজে চলে যাব, ঠিক আছে? এভাবে মোট 6টা পেজ কমপ্লিট করতে হবে। তো আমি 6টা পেজে কমপ্লিট করে দেখাচ্ছি। আলোচিত এই আয়নাঘরটি কি, এখানে বলতেছে রশ্মিটা বের করতে। তো আমি রশ্মিটা বের করব। তো রশ্মিটা বের করার জন্য এখানে দেখবেন কোথায় আছে এটা, এই যে আমি এটাও পেয়ে গেছি। এখানে দেখবেন এই যে নিচে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে এই যে এখানে দেখতেছেন, এটাও আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর 3 নম্বর স্টেপ আমার পূরণ হয়ে গেল। তারপরে উপরে ব্যাক হয়ে এখান থেকে বের হয়ে যাবেন, 4 নম্বর পেজে চলে যাবেন, ঠিক আছে? তো আমি 4 নম্বর পেজে ক্লিক করলাম। 4 নম্বর পেজে দিতে বলছে ডরোয়া। আপনি কোথায় পাবেন, এই লেখাটা পুরোপুরি পড়ে নেবেন। তো ডরোটা খোঁজার জন্য আমি একবার চোখ বলে যাচ্ছি, ডরোটা কোথায় পাওয়া যায় সেটা দেখি। এই যে আমি ওটাও পেয়ে গেছি, ঠিক আছে? এই যে দেখতেছেন এখানে একবার সুন্দর করে পিডিএফটা যেহেতু জমা দেবেন, সুন্দর করে একটা পিডিএফ জমা দেবেন, ঠিক আছে? তো আমি এটাও একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দেখেন 4 নম্বর স্টেপ আমার কমপ্লিট। তো 4 নম্বর কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে বলতেছে কোনটা, 5 নম্বর বলতেছে দখলমুক্ত হলো আইইউসি। এখানে বের করবেন আপনি, ঠিক আছে? তো বের করার জন্য কোথায় আছে সেটা একবার দেখে নেবেন এবং বিষয়টা আপনি পড়েও নেবেন। দেখবেন একটা বিষয় জানাও হলো আপনার, তারপর আপনার এখানে টাকা ইনকাম হলো। দেখেন সেটা আমি খোঁজার জন্য এখানে বিষয়টা ভালো করে পড়তে হবে। এই যে আমি পেয়ে গেছি, তারপর আপনারা পড়ে নেবেন একবার, ঠিক আছে? এই যে দেখেন এটা, ঠিক আছে? এই একটা সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন। তো দেখেন 5 পেজ কমপ্লিট। এবার 6 নম্বর পেজে চলে যাব আমি। তো 6 নম্বর পেজে চলে আসলাম। আপনারা 6 নম্বর পেজে চলে যাবেন। ভারত ডক্টর ইউনুসকে নিয়ে কী বলেছিল, তারপর নিচে চলে যাবেন। ওই অংশ এখান থেকে বের করতে হবে। তো ওই কোথায় আছে সেটা আমি একবার পড়ে নিব, তারপরে এখান থেকে বের করে ফেলবো, ঠিক আছে? তো ওই খোঁজার জন্য আপনারা বিষয়টা একবার পড়ে নেবেন, তারপরে সংখ্যাটাও খুঁজে বের করবেন। এই যে আমি পেয়ে গেছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ঠিক আছে? একটা সুন্দর করে এভাবে মার্ক করে নেবেন।
এভাবে মার্ক করে নেবেন। তো দেখেন 6টা পেজ আমার কমপ্লিট। তো আপনি এই দেখেন এই কাজটা করতে সর্বোচ্চ আপনার থেকে 3 থেকে 4 মিনিট লাগবে। তারপর এই পেজ সহ পরবর্তী 6টি পেজ থেকে উপরের 6টি বর্ণ চিহ্নিত করে স্ক্রিনশট নিয়ে মোট 60টি স্ক্রিনশটের পিডিএফ লিঙ্ক তৈরি করে প্রুফ জমা দেবেন। এখন প্রুফ জমা কীভাবে দেবেন, ঠিক আছে? তো সেটা জমা দেওয়ার জন্য আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এটার নাম হচ্ছে কুইক পিডিএফ, ঠিক আছে? এই দেখেন আমি আগে ইনস্টল করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। তারপর কুইক পিডিএফের ওপরে ক্লিক করবেন। তারপর এখানে ইম্পোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করবেন। আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? তো দেখেন আমি ইম্পোর্ট অপশনে ক্লিক করলাম। তারপর 7টা অপশন আপনি ডাউনলোড করছেন, 7টা পেজ। তো 7টা পেজ আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো প্রথমে আমি আপনারা এই পেজটা নিয়ে নেবেন। প্রথমে 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? তো 7টা পেজ কমপ্লিট। আপনি ক্লিক করলেন, সিরিয়াল বাই সিরিয়াল নেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে ক্লিক করবেন, এই যে অ্যাড দেখতেছেন, অ্যাড অপশনে ক্লিক করবেন। তো দেখেন আমি অ্যাড অপশনে ক্লিক করলাম, দেখেন এগুলো নিচে চলে আসছে। তারপর এখন আপনি লিঙ্ক কীভাবে তৈরি করবেন, তো লিঙ্ক তৈরি করার জন্য এখানে একটা দেখতেছেন জেনারেট পিডিএফ লিঙ্ক, ঠিক আছে? তো এখানে যদি ক্লিক করেন দেখবেন এই লিঙ্কটা তৈরি হয়ে যাবে। দেখেন একটা লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো লিঙ্ক তৈরি হয়ে গেলে আপনারা কি করবেন, আপনারা এখানে কপি লিঙ্ক যে লেখাটা দেখতেছেন এই কপি লিঙ্কে ক্লিক করবেন। আমি মার্ক করে আপনাদেরকে দেখাই সুবিধার্থে। কপি লিঙ্কে যদি ক্লিক করেন দেখেন লিঙ্ক কপি হয়ে গেছে। তো আপনার এখানে কাজ শেষ। আপনি আবার লাইভবোট অ্যাপসে চলে যাবেন। লাইভবোট অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে দেখতেছেন সাবমিট ওয়ার্ক, মানে কাজটা আপনি সাবমিট করবেন, এই যে সাবমিট ওয়ার্ক, ঠিক আছে? তো সাবমিট ওয়ার্কে যদি ক্লিক করেন আপনাকে এখানে লিঙ্ক পেস্ট পিডিএফ লিঙ্ক হেয়ার, মানে এখানে আপনি যে লিঙ্কটা কপি করছেন, লিঙ্কটা তৈরি করছেন, ওই লিঙ্কটা এখানে জমা দিবেন। তো দেখেন আমি যে লিঙ্কটা তৈরি করছি ওই লিঙ্কটা কপি করে আনছি, কপি করে পেস্ট করলাম। তারপর এখানে সাবমিট ওয়ার্ক যে লেখাটা এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো দেখেন সাবমিট ওয়ার্ক এখানে আগে 5টা কাজ ছিল, অলরেডি আমার 2টা কাজ কমপ্লিট করা হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আপনারা মাইক্রো জবগুলো কমপ্লিট করবেন এবং বাকি যে আদার্স সাইটগুলো আছে ওগুলো নিয়ে কিভাবে কাজ করবেন সে বিষয়ে ভিডিও তৈরি হবে। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং নেক্সট পরবর্তী যে ভিডিওগুলো এবং যে নতুন আপডেট প্রজেক্টগুলো আসবে লাইভবোট অ্যাপস থেকে, সেই প্রত্যেকটা প্রজেক্টের খুব সুন্দর পিডিএফ ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন, যার কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে?